বিসমিল্লাহির রহমানির রহিম। ভালনান হাব থেকে আমি একটা মেশিন নিয়েছি। সেই মেশিনটা আমরা কম্প্রোমাইজ করে আজকে আমরা দেখাবো যে ডেড নোট। এই যে এই মেশিনটাকে আমরা অলরেডি আমি এটা ডাউনলোড করেছি। ডাউনলোড করে অরাকল ভার্চুয়াল বক্সে আমি এটাকে রান করেছি। ভার্চুয়াল বক্সে রান করে এখন আমরা স্ক্যান করে সেটাকে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে একটা মেশিনকে কম্প্রোমাইজ করতে হয়। আর এটা মূলত আসলে লার্নিং পারপাস, কিন্তু এটা নিয়ে আমি কোনো সার্ভারে বা কোনো কারোর ক্ষতি করব না। জাস্ট ডিফেন্স করার জন্য কি কি ভালনারেবিলিটি থাকতে পারে একটা সার্ভারে, সেটার জন্য। প্রথমে আমরা একটা টার্মিনালে গেলাম, দেখি আমার আইপি এসের মধ্যে আমি একটু শুরু করে রুটে গেলাম। এবার আমরা দেখি আমার নিজের যে আইপি কত আছে। এখানে আমার নিজের আইপি আছে হলো 192.168.0.103। এটাকে আমরা কপি করলাম। এবার আমরা একটু ডিসকভার করব। নেট ডিসকভার 0 পর্যন্ত আমাদের ঠিক আছে। এরপরে আছে 103। আমাদের হতে পারে যে 103 হতে পারে, 104 হতে পারে, 100 থেকে 254 পর্যন্ত হতে পারে। এই জন্য আমরা নেটওয়ার্কটা দিয়ে দিলাম যাতে আমাদের সহজে আমরা স্ক্যানটা করতে পারি। অলরেডি আমরা কিন্তু টার্গেট মেশিন পেয়ে গেছি 109। আমরা একটু বেড়ে আসি। এবার আমরা 109 মেশিনটাতে কি কি সার্ভিস চালু আছে সেটা দেখব। এনম্যাপ দিলে আমার কি কি সার্ভিস এবং তার ভার্সন কি এটা শো করবে। এনম্যাপ মূলত ইনফরমেশন গেদার করে এই সার্ভারটাকে, এর কি কি পোর্ট ওপেন আছে কি বৃত্তান্ত সব ডিটেলস এখানে শো করবে এবং ডিটেলস ভার্সন সহকারে। যে 22 পোর্ট যেটাতে এসএসএস রানিং 80 HTTP রানিং। এখন এই দুইটা আমরা যদি এই পোর্টকে এক্সপ্লোর করার চেষ্টা করি ব্রাউজারের মাধ্যমে 192.168, প্রথমে আমরা যে পোর্টটা পেয়েছি যেটা ব্রাউজারের মাধ্যমে একটু দেখার চেষ্টা করি 192.168.0.109 দিয়ে এন্টার দিলে প্লিজ ওয়েট, সে কিন্তু ট্রাই করছে কিন্তু সে কিন্তু রিস্ক করতে পারেনি। এটা দুইটা কারণ হবে যে আমার এই ভার্ল deathnote.varl/wordpress এটা আমাকে অ্যাড করতে হবে হোস্ট ফাইলে। আমি এটাকে কপি করলাম, কপি করে আমরা একটু
হোস্ট ফাইলে যাই, etc হোস্ট। এখানে আমাদের লিখতে গেলে আই প্রেস করতে হবে। আই দিলাম, আইডি ছিল 9, এখানে আমরা পেস্ট করলাম। আর পেস্ট পর্যন্ত লাগবে না। আমি একটু দেই। শিফট লং দিয়ে সেভ করলাম, WQ রাইট অ্যান্ড কোয়াইট। আমরা একটু দেখি আমাদের এটা আসছে কিনা। হ্যাঁ আসছে। এবার আমি একটু দেখি, এটাতে ওয়াও, এখানের মধ্যে আমরা সবই কিন্তু হিন্টস পেয়েছি। সার্ভিসটা আমার কি কি রান আছে, এখানে অনেক কিছু জিনিস আছে। হিন্টস গেলে আমরা এটা দেখবো, এখানে হিন্টস দেওয়া আছে, এবারে কিছু লাইন দেওয়া আছে, এই যে নোট ডট টিএক্সটি এটা আছে। এটা আমরা সার্ভার থেকে এখন বের করব। বের করতে গেলে যেটা করতে হবে, প্রথমে আমরা ডিআরপি দিয়ে আমরা যদি এটা হোস্টের নামটা দেই, তাহলে আমরা এইখানে কি কি ফোল্ডার আছে, কি কি ফাইল আছে, কি কি সবগুলো দেখাবে ওয়ান বাই ওয়ান। আমরা সেদিকে যাই। গুরুত্বপূর্ণ জিনিস পেয়েছি, সেটা হলো যে রোবট ডট টিএক্সটি। এখানে একটা ইম্পর্টেন্ট আছে, এটা থেকে আমি একটু দেখি কি আসে। ডেট এটা কিন্তু আসছে না, তাহলে আমরা একভাবে যাই, আইপিটা দিই। এখানে একটা কিছু ইনফরমেশন এখানে আছে, এদিকে আমার নোটস ডট টিএক্সটি একটা ফাইল কোথায় আছে সেটা বের করবো। এদিক থেকে আমরা কয়েকটা জিনিস পেয়েছি। ওকে, এবার আমরা আমাদের টার্মিনালে যাব। এটা চলতে থাকুক, আমরা অন্যভাবে যাই। সিডি ডেট
ডেট নোট 1 একটা ফোল্ডার তৈরি করলাম, এমকে ডিআর ডেট নোট 2 নাম করে সিডি ডেট নোট 2। এখানে আমরা বললাম দেখি এখানে কোনো ফাইল আমার নাই, আমার এখন সে দুটো ফাইল আমাকে বের করতে হবে। একটা হলো নোট.txt, এটার মধ্যে আমি যেহেতু আরেকটা ফাইল আছে wget গিয়ে ইম্পর্টেন্ট, এই সেই ইউআরএল, এখানে আমরা পেয়েছি এই ইউআরএলটা আমরা এখানে নিলাম। এটা করে নিলাম, এই যে কপি হয়েছে। এর মধ্যে আমরা কিছু পাই কিনে দেখি, এটা অলরেডি চলে আসছে। আমরা দেখতে পারি এটাকে এল দিয়ে করে যাই, আমরা যদি কিছু তথ্য দেখি পাই কিনা, ইম্পর্টেন্ট ক্যাট করে ওখানে কিছু তথ্য পাই কিনা। হ্যাঁ, ইম্পর্টেন্ট কিছু তথ্য এখানে আছে। এই সেম মেসেজ কিন্তু আমরা এখানে পেয়েছিলাম, সেম মেসেজ কিন্তু আমরা এখানে পেয়েছিলাম ডেট নোটের ক্ষেত্রে। এই যে কিরা এখানে ছিল, ফাইল নোট এখানে ছিল, একদম সেম মেসেজ কিন্তু এখানে আছে। তার মানে এখানে কিছু ক্লু দেওয়া আছে। হিন্টসের মধ্যে যদি যাই, এই যে নোট.txt, দুটো জিনিস পেলাম, এটা আমার কাছে রাখবে। এবং এখানে একটা জিনিস আছে ইউজার একটা টিএক্সটি, এইখানে তাহলে আরেকটা জিনিস আছে user.txt, ওখানে নোট.txt আর এই দুটো ফাইল আমাকে খুঁজে বের করতে হবে। ততক্ষণে আমরা যে আমাদের কারেন্টটা হয়েছে কিনা একটু দেখি। অলরেডি কিন্তু আমরা অনেক ফোল্ডার পেয়েছি, অনেক অনেক। এই যে একটা ফোল্ডার পেয়েছি ডেট নোট ওয়ার্ডপ্রেস কন্টেন্ট আপলোড, এটার মধ্যে যাবো, ডাবল ক্লিক করে এখানে আসবে 2021-07, দেখি এর মধ্যে কিছু আছে কিনা। বা সে user.txt নোট.txt দুটো একই ফাইল, একই জায়গায় আছে। আমরা এটাকে কপি করি, লিঙ্কটা করে কপি করে আমরা এখানে নিয়ে আসি। ডুপ্লিকেট সেম কমান্ড, চলে এসছে। করে গেলাম। এবার সেম ভাবে একটা ফাইল আছে সেটা নিয়ে আসি। নোট পেয়েছি এবং ইউজার পয়েন্ট, ইউজার চলে আসছে। ওকে, আপনাদের দিলে আমার এটা চলে আসবে। এটা ছিল দুটো পেয়েছি। এই দুইটা ফাইল দিয়ে আমরা এখন আরেকটা সার্ভিস ছিল এসএসএস সার্ভিসের,
ইউজার এবং পাসওয়ার্ড আমরা বের করার চেষ্টা করব একটা অ্যাটাকের মাধ্যমে। অ্যাটাকের নামটা হলো হাইড্রা। আমরা দেখি ম্যানুয়াল হাইড্রা যদি দেই, হাইড্রা এখানে কি আছে। হাইড্রা ইজ এ very fast network logon cracker which support many different services। ঠিক আছে, এবং বিভিন্ন অপশন এখানে দেওয়া আছে কিভাবে করতে হবে সেটা আমরা করব। এখানে আমরা বেরিয়ে আসি। হাইড্রা এল দিয়ে আমি টু করেছি। হাইড্রা ইউজার ড্যাশ এল ইউজার পাসওয়ার্ড এফ ডট এটাকে আমরা এটা লক্ষ্য করলাম। ডিকশনারির অ্যাটাকটা চালাই। অলরেডি আমাদের পাসওয়ার্ড কিন্তু ক্র্যাক হয়ে গেছে। 22 পোর্ট SSH, এর হোস্ট নেম হলো হয়তো লগইন, ইউজার হলো এল, পাসওয়ার্ড হলো এ। আমরা আলাদা একটা উইন্ডো খুলি। SSH আমরা যে তথ্যগুলো পেলাম ওটা দিয়ে লগ ইন করার চেষ্টা করব। অলরেডি আমরা কিন্তু লগ ইন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমরা এখানে দেখি এল আলহামদুলিল্লাহ করতে পারছি। এলএস ইউজার এখানে কিন্তু আমাদের সেম দেখাচ্ছে। আমরা একটু ব্যাক করি এখান থেকে। এখন আমরা সিলেক্ট করে রুট ইউজারে লগ ইন করতে যদি পারি তাহলে আমাদের সিস্টেমটা কম্প্রোমাইজ হবে। এটা এখন আমরা একটা কাজ করতে পারি যে আরো কোনো ফোল্ডার টোল্ডার আছে কিনা আমরা একটু দেখি। সিডি রুটে যাই, রুটে গিয়ে দেখি এই ফোল্ডার আছে বিন ডেভ ইটিসি। আমরা মোটামুটি ভালো করেই জানি অফ বিভিন্ন সার্ভিস ইনস্টল করা থাকে। সিডি অফ, সিডি অফের মধ্যে আমাদের এল একটা ইউজার আছে, দেখি এই তো ইম্পর্টেন্ট দুটো ফোল্ডার পেয়েছে। সিডি পেক, এটা পেয়েছি। কেস ডট ওয়েব এবং হিন্টস আমরা একটু দেখি। ক্যাট হিন্টসকে ইউজ সাইবার সেফ, খুব গুরুত্বপূর্ণ তথ্য। ক্যাট কেস দেখি, ওয়াও ওয়াও এটা আমরা পেয়েছি। নাম্বারটা দেখি মনে হচ্ছে এটা হেক্সাডেসিমাল নাম্বার। সাইবার সেফ ব্যবহার করতে হবে এবং হেক্সাডেসিমাল নাম্বার, এই দুটো কম্বিনেশনে আমরা নিশ্চয়ই পাসওয়ার্ড পাবো। এই করলাম। আমরা যেখানে ছিলাম সেখানে ব্রাউজারে যাই, সাইবার সেফ, সাইবার সেফ প্রথমেই আসছে সাইবার সেফ। ইনপুট আকারে আমি যে হেক্সাডেসিমাল নাম্বারগুলো পেলাম সেটা দিলাম। যেহেতু হেক্সাডেসিমাল তার মানে এটা হেক্সাডেসিমাল জন্য তো টেক্সট দিতে হবে, তার মানে ফ্রম হেক্সাডেসিমাল এটা আমি দিলাম। এটা
তো এবং আরেকটা দিলাম ফ্রম টু, যদি দেই এটাও আসছে না। ফ্রম এটা দিই, এটা, তাহলে আমরা এটাকে অফ করে দিই। ও, এটা যদি অফ করে দিই তাহলে কিন্তু আমার এটা হয়ে যাচ্ছে। এই যে হেক্সাডেসিমাল নাম্বার, এটাকে আমরা প্রথমে বেস 64 এ কনভার্ট করেছি। বেস 64 থেকে আবার যদি আমরা ইয়ে করি কিরা ইজিবি, মানে আমরা পাসওয়ার্ড পেলাম কিরার পাসওয়ার্ড। এসে উঠাস কিরা, আমি যদি ইজির মধ্যে লেখা আছে, এর মধ্যে লগ ইন করা আছে পূর্বাজ মেশিনে। ওই কিরাতে চলে আসছে, কিরাতে চলে আসছে এলএস কিরা, এটা একটা কোড আমরা পেয়েছি। এখান থেকে আমরা রুটে লগ ইন করবো। ওয়াও, আমি কিন্তু রুটে লগ ইন করতে পারছি। আলহামদুলিল্লাহ, মেশিন ইজ নাও কম্প্রোমাইজ। আমি এখন প্রয়োজনীয় সকল তথ্য এখান থেকে পাবো। ক্যাট পিটিসি পাসওয়ার্ড, আমরা এখন লুকিয়ে রয়েছে হু এম আই রুট। সেমভাবে যদি আমরা এখানে যাই, এ ছিল এসিউ ডট কিরা। এটা হলো আমরা ক্র্যাক করে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ড। কিরাতে লগ ইন করলাম। এই যে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।